ওকে, তাহলে গত ক্লাসে অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করছিলাম কি সম্পর্কে? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে। কি সম্পর্কে? আজকে দেখো বাকি রুলস যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ডট ডট এন্ড অথবা এন্ড থাকে, বোথ ডট ডট এন্ড অথবা তাহলে সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ করতে নট অনলি বাট অলসো ব্যবহার করবো। কি ব্যবহার করবো? নট অনলি বাট অলসো। তাহলে দেখো এক্সাম্পল। সো প্রথম যে এক্সাম্পলটা আছে, বোথ অ্যানসিকা এন্ড ওনি আর গুড ফ্রেন্ডস। তাহলে এটার অ্যান্সারটা দেখি ওনি পারে কিনা। ঠিক আছে, তো ওনি দাঁড়াও। এন থাকলে নেগেটিভ করতে নট অনলি বাট অলসো বসে, যেমন গুড অ্যানসিকা এন্ড অর্নি আর গুড ফ্রেন্ডস। নট অনলি অ্যানসিকা বাট অলসো অর্নি আর গুড ফ্রেন্ডস। স্যার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাড থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারি। যেমন আদনান টুক এ পেন এন্ড এ পেন্সিল। এটা আমরা আদনান টুক নট অনলি এ পেন বাট অলসো আ পেন্সিল। স্যার অনেক সময় অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স করতে হয়, যেমন হি ইজ আ গুড বয়, হি ইজ নট আ ব্যাড বয়। সময় অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স করতে হয়, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে দিস ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শিপ। নেগেটিভ করতে হলে দিস ইজ নট অ্যান অর্ডিনারি শিপ। এখানে এক্সট্রা অর্ডিনারির বিপরীত শব্দ হলো অর্ডিনারি।